জি, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা হলো যে একটা কলা গাছ দেখতে পাচ্ছেন, সেখানে একটা মোচা দেখা যাচ্ছে। এই কলার মোচাটা আমি কাটবো ইনশাল্লাহ। সে দৃশ্যটাই আপনাদেরকে আমি দেখাবো। আপনারা একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছেন। চেষ্টা করবো এটা কাটার জন্য, কিন্তু কাটবো কীভাবে তার জন্য আমি চুলটা আমি একটা টুল আনতে হবে, টুলটা নিয়ে আসি। পানি কিনে দিয়ে চেষ্টা করি। আশা করি আমাকে দেখতে পাচ্ছেন। নাড়ু পাচ্ছি না। আমার জন্য কষ্ট। আলহামদুলিল্লাহ। অনেক বড় দেখা যাচ্ছে নিশ্চয় আমাকে। অনেক বড় একটা, এটাকে আমি হ্যাঁ হ্যাঁ জি, ইনশাআল্লাহ।
আপনারা দেখতে পাচ্ছেন রক্ত বের হয়ে গেছে, কাটা তারে লেগে রক্ত বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখুন আলহামদুলিল্লাহ দুইটা মোসা। আলহামদুলিল্লাহ, কষ্ট করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রেজাল্ট দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাজমের আজকে 39-40 নম্বর আয়াতে সম্ভবত, সূরা নাজমের 39-40, আল্লাহ বলছেন ওয়ালাইসা লিল ইনসান, সুবহানাল্লাহ, ওয়ালাইসা লিল ইনসান ইল্লা মা শাআ, মানুষের জন্য কিছুই নেই চেষ্টা ব্যতীত। ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা শাআ, অর্থাৎ মানুষের জন্য কিছুই নেই তার চেষ্টা ব্যতীত। আমি যদি চেষ্টা না করতাম, আজকে কলা গাছ থেকে কলার মোসা এইভাবে ঝুলে থাকতো, কিন্তু কলার মোসা আমার খাওয়া হতো না। তো এই জন্য আল্লাহ বলছেন তুমি চেষ্টা করো, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা শাআ, মানুষের জন্য কিছুই নেই চেষ্টা ব্যতীত। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা, আর নিশ্চয়ই তার প্রচেষ্টা অচিরেই তাকে দেখানো হবে। এটা দুনিয়ার জীবনে হোক, আখিরাতের জীবন হোক। আপনার চেষ্টা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আপনার চেষ্টা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ হয়, তাহলে আপনি আখিরাতে পাবেন। আর যদি আপনি দুনিয়া পারপাসের উদ্দেশ্যে চেষ্টা করেন, সেটাও আল্লাহ দুনিয়াতে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা, আর নিশ্চয়ই তার চেষ্টা অচিরেই তাকে দেখানো হবে। সেটা দুনিয়ার জন্য আপনি যদি চেষ্টা করেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দিবেন। আর যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করেন, আল্লাহকে খুশি করার জন্য সমস্ত কাজ, পাপ কাজ থেকে বিরত থাকেন আর ভালো কাজের জন্য অগ্রগামী হন, আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসাল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং অন্যায় নফসকে সকল প্রকার অন্যায় এবং পাপ কাজ থেকে বিরত থাকে। আমাদের নফস সকল প্রকার অন্যায় এবং পাপ কাজ থেকে যদি বিরত থাকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ, তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসাল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে পারে, আল্লাহর সামনে আমাকে আখিরাতের জীবনে আল্লাহ হাসরের ময়দানে বিচার দিবসে দাঁড়াতে হবে। সেই জন্য সকল প্রকার নাফসকে, তার যে কামনা বাসনাকে, নাফসকে সকল প্রকার অন্যায় এবং পাপ কাজ থেকে সে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আখিরাতের জন্য নেক আমলের পাথর সংগ্রহ করে আখিরাতের জন্য আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আল্লাহ সন্তুষ্ট অর্জনের মাধ্যমে আমরা যেন জান্নাতে যেতে পারি। নিজের কিছুই নেই, আল্লাহ আমাদের সন্তুষ্ট না হন, আমাদের নিজের কিছুই করে লাভ নেই, আমরা গুনাহগার বান্দা। আমরা বেশি ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, সবসময় সর্বদাই জিকিরে থাকতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নেই, আল্লাহ ছাড়া আমার কোনো সাহায্যকারী নেই। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের বিধানদাতা। তার আনুগত্য, তার বিধান মেনে চলার নামই ইসলাম, রাসূলের অনুসরণ করার নামই ইসলাম। আল্লাহ এবং রাসূলের বিধান, আল্লাহ রাসূলের অনুসরণ, আল্লাহ রাসূলের আনুগত্য করার মাধ্যমে দুনিয়ার জীবনে কল্যাণ, আখিরাতের জীবনে মুক্তি নিয়ে চলেছে। সম্মানিত প্রিয় ভাইয়া, আপনারা দ্বীন ইসলাম প্র্যাকটিস করুন, দুনিয়া এবং আখিরাতে সফল কাম হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।